আচ্ছা, আজকে দ্য আইজ হ্যাভ ইটের এসএকিউর বাকি অংশগুলো বলবো। 12 পর্যন্ত বলেছিলাম। হোয়াট ডু ব্লাইন্ড পিপল টেক ইন? টেক ইন মানে হচ্ছে কোনো কিছুকে সত্য বলে মনে করা। অন্ধ ব্যক্তিরা কোন জিনিসগুলোকে সত্য বলে মনে করে? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইটের যে ন্যারেটার বর্ণনাকারীর মতে ব্লাইন্ড পিপল টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল। তাহলে ব্লাইন্ড পিপল মানে অন্ধ ব্যক্তিরা টেক ইন মানে কি বলেছিলাম? সত্য বলে। ঠিক আছে, সত্য বলে মনে করে দ্য এসেন্সিয়াল, যে মূল সত্যটাকে, সেটা এসেন্সিয়াল মানে মূল সত্যটাকেই সত্য বলে মনে করে। হোয়াট এভার রেজিস্টার সিগনিফিক্যান্টলি অন অল দেয়ার সেন্স এক্সেপ্ট ভিসিয়ান মানে দৃষ্টি, এক্সেপ্ট মানে ছাড়া, সেন্স মানে হচ্ছে ইন্দ্রিয়। তাহলে দৃষ্টি ছাড়া ইন্দ্রিয় গ্রাহ্য যেগুলো, দৃষ্টি মানে চোখ, আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, তো চোখটা তো বাদ যেহেতু অন্ধ, চোখ ছাড়া বাকি যে ইন্দ্রিয়গুলো দিয়ে রেজিস্টার করে মানে নিবন্ধ করে, মানে চোখ বন্ধ করে আমরা যেগুলো বাকি ইন্দ্রিয়ের সাহায্যে বুঝতে পারি, সেইটাকেই কি করে, কি ছিল প্রশ্নটা? পিপল টেক ইন, সেটাকেই তারা সত্য বলে মনে করে। টেক ইন মানে সত্য বলে মনে করা। নেক্সট, হোয়াট ডিড দ্য ন্যারেটার ওয়ান্ট টু কনসিল ফ্রম দ্য গার্ল ইন দ্য শর্ট স্টোরি? কনসিল মানে গোপন করা। তাহলে এই গার্লটার কাছ থেকে ন্যারেটার বা বর্ণনাকারী কি গোপন করছিল এই দ্য আইজ হ্যাভ ইটের গল্পটাতে? In the short story, The Eyes Have It, the narrator wanted to conceal from the girl. শর্ট স্টোরি আইজ হ্যাভ ইটের যে ন্যারেটার গোপন করতে চেয়েছিল, কনসিল মানে গোপন করা, ফ্রম দ্য গার্ল মেয়েটার কাছ থেকে, দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, যে সত্য যে ঘটনাটা যে সে ছিল অন্ধ, সেটাই গোপন করতে চেয়েছিল। হোয়ার উড দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট গেট অফ? আইজ হ্যাভ ইটের যে মেয়েটা ছিল, সে মেয়েটা কোথায় নামবে বা কোন স্টেশনে নামবে? তাহলে কী হবে? কোন স্টেশনে নামবে? গেট অফ মানে যাত্রা করা বা নামবে। ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট দ্য গার্ল উড গেট অফ অ্যাট সাহারানপুর। তাহলে এই আইজ হ্যাভ ইটের যে মেয়েটা গল্পের, সেটা কোথায়? সাহারানপুরে নামবে। নেক্সট কি আছে? হু ইজ গোয়িং টু মিট দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন? সাহারানপুরের স্টেশনে মিট মানে দেখা করতে আসবে, মেয়েটার সঙ্গে কে সাক্ষাৎ করতে আসবে? দ্য গার্লস আন্ট ইজ গোয়িং টু মিট দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশনে মেয়েটার আন্ট বা কাকিমা দেখা করতে আসবে। হোয়াট ইজ দ্য ন্যারেটার ওপিনিয়ন অ্যাবাউট আন্টস? আন্ট সম্পর্কে কবির কি মতামত, কি বক্তব্য ছিল? মানে কাকিমারা কেমন হয় কবির মতে? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। আন্টের তার মানে কি, ন্যারেটারের মতে কাকিমারা সাধারণত একটু ভয়ঙ্কর বা প্রচণ্ড ভয়ঙ্কর জাতীয় প্রাণী হয়, বা একটু ঝলকানো, একটু ঝাঁঝিয়ে উঠবে, এরকম একটুতে রেগে যাবে, এরকম হয় কাকিমারা। Where was the narrator of the story The Eyes Have It going? আইজ হ্যাভ ইটের যে বর্ণনাকারী ছিল, সে কোথায় যাচ্ছে? দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইটের যে বর্ণনাকারী ওয়াজ গোয়িং টু দেরাদুন, কোথায়? দেরাদুনে যাচ্ছিল। অ্যান্ড দেন মুসৌরি, তারপরে মুসৌরিতে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 19. Why did the girl consider the narrator lucky in the story The Eyes Have It? মেয়েটির মতে কেন কবি এত ভাগ্যবান? ঠিক আছে, মেয়েটি বলেছিল যে তুমি খুব ভাগ্যবান, কারণ তুমি, কেন মেয়েটির মতে কেন কবি এত ভাগ্যবান? ইন দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট দ্য গার্ল কনসিডার্ড, গার্ল বিবেচনা করেছিল যে দ্য ন্যারেটার লাকি, ন্যারেটার হচ্ছে লাকি, ভাগ্যবান। বিকজ কারণ হি ওয়াজ গোয়িং টু মুসৌরি, সে কোথায় যাবে? মুসৌরিতে যাবে।
এ বিউটিফুল হিলি রিজিয়ন, সেটা হচ্ছে একটা সুন্দর পাহাড়ি অঞ্চল, সেই জন্যই গালটা এটাকে ভাগ্যবান বলেছিল। তারপরের কোশ্চেন, হোয়াই ইজ অক্টোবর দ্য বেস্ট টাইম ইন দ্য হিলস? পাহাড়ের অক্টোবরই হচ্ছে এই হিলে যাওয়ার মানে পাহাড়ে যাওয়ার সব থেকে ভালো সময়, কেন? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটারের মতে মানে বর্ণনাকারীর মতে, দ্য হিলস প্রেজেন্ট লাভলি লুক। স্যার হিলস সে সময় কী হয়? খুব সুন্দর দেখতে হয়। ইন অক্টোবর, বিকজ অক্টোবরে, কারণ অফ দ্য ব্লুমিং ওয়াইল্ড ডালিয়াস, কারণ সেখানে বন্য ডালিয়ারা সেই সময় ফুটে থাকে, বন্য ডালিয়ায় গোটা পাহাড় ভরে থাকে। দ্য রিফ্রেশিং সান মানে সতেজকর যে সূর্যের আলো তখন দেখা যায়। অ্যান্ড দ্য কোয়াইট রোডস, এবং কোয়াইট মানে ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা রাস্তা থাকে। অ্যান্ড সো, এবং তাই অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ইন দ্য হিলস, তাই অক্টোবর হচ্ছে সব থেকে ভালো সময় এই পাহাড়ে যাওয়ার অক্টোবর সব থেকে ভালো সময়। নেক্সট কোশ্চেন, দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক? তারপরে আমি একটা ভুল করে ফেললাম। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, স্পিকার কি ভুল করেছিল? সিন্স দ্য স্পিকার ওয়ান্টেড টু কনসিল হিজ ব্লাইন্ডনেস, সিন্স মানে আগে থেকে লেখক চাই তার অন্ধত্ব, যেটা যে অন্ধ সেটা গোপন করতে চেয়েছিল, যে কনসিল হিজ ব্লাইন্ডনেস এটা গোপন করতে চেয়েছিল। হি মেড দ্য মিস্টেক অফ আস্কিং দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, তাহলে সে একটা প্রশ্ন ভুল করেছিল যে বাইরে সে কি দেখছে, এটা জিজ্ঞেস করেছিল যে বাইরে সে কি দেখতে পাচ্ছে। হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, যে মেয়েটা বাইরে কি দেখছে, কিছু দেখতে পাচ্ছে কিনা, এই প্রশ্ন করেছে, ভুল করেছিল। তারপর নেক্সট, হোয়াই ডিড দ্য ন্যারেটার মেক প্রিটেন্স অফ দ্য স্টাডিং দ্য আউটসাইড ল্যান্ডস্কেপ, তাহলে কি হোয়াই ডিড দ্য ন্যারেটার মেক এ প্রিটেন্স, ন্যারেটার কি গোপন করতে চেয়েছিল, ন্যারেটার কি ভান করছিল, ন্যারেটার কিসের ভান করছিল? আউটসাইড দ্য ল্যান্ডস্কেপ, যখন সেই প্রাকৃতিক দৃশ্য যখন দেখছিল, প্রাকৃতিক দৃশ্য দেখার ভান করছিল, এটা কেন? তাহলে হোয়াই ডিড দ্য ন্যারেটার মেক এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য আউটসাইড ল্যান্ডস্কেপ মানে হচ্ছে যে প্রাকৃতিক ভূদৃশ্য দেখার ভান করছিল কেন? দ্য ন্যারেটার মেড এ প্রিটেন্স, ন্যারেটার ভান করছিল অফ স্টাডিং দ্য আউটসাইড ল্যান্ডস্কেপ ইন দ্য অর্ডার টু কনসিল দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কারণ কি সে ল্যান্ডস্কেপ ভূপ্রাকৃতিক দৃশ্য দেখার ভান করছিল, কারণ সে তার গোপন করতে চেয়েছিল যে সে অন্ধ, কমপ্লিটলি ব্লাইন্ড মানে সম্পূর্ণ অন্ধ, সেটা গোপন করতে চেয়েছিল। সেই জন্যই ন্যারেটার কি বাইরের দিকে তাকিয়ে একদম প্রাকৃতিক দৃশ্য দেখার ভান করছিল। হোয়াট কুড দ্য ন্যারেটার সি ইন হিজ মাইন্ড আই, দ্য ন্যারেটার যে মাইন্ড আই মানে মনের চোখ দিয়ে কি দেখতে পেয়েছিল? ইন হিজ মাইন্ডস আই, সে মনের চোখ দিয়ে দেখতে পেয়েছিল। দ্য ন্যারেটার কুড সি, মনের চোখ দিয়ে দ্য ন্যারেটার কুড সি, ন্যারেটার দেখতে পেয়েছিল কি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, টেলিগ্রাফ পোস্টের ঝলকানি, মানে টেলিগ্রাফ পোস্টটা কি হচ্ছে। হোয়াট কুড দ্য ন্যারেটার সি ইন হিজ মাইন্ডস আই, মনের চোখ দিয়ে কি দেখতে পেয়েছিল? ইন হিজ মাইন্ডস আই দ্য ন্যারেটার কুড সি টেলিগ্রাফ পোস্টে ফ্ল্যাশিং বাই, টেলিগ্রাফ পোস্টে ঝলকানি দেখতে পেয়েছিল, মানে ট্রেন থেকে যেমন এক ঝলক দেখা যায় সব কিছু, ঝলকানি বোঝা যায় না, সেইটাই দেখতে পেয়েছিল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরের দিন আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না।